আজকে একটু আগেই তোমাদের যে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা হয়ে গেল 2025 সালের, তার প্রশ্ন নিয়ে চলে এসেছি আমি, এবং উত্তরগুলোও তোমরা দেখে নাও, মিলিয়ে নাও। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়ার লেখককে জেমস মিল, আর তোমরা মিলিয়ে নেবে এবং কার কত হয়েছে সেটা দেখে নাও। হিস্ট্রি ইজ এ সায়েন্স, নো মোর নো লেস, কার উক্তি? এটা হচ্ছে দেখো অপশন ডি, জে বি বিউরির উক্তি। ঠিক আছে। 3 নাম্বার দেখো, কলোনিয়া এই শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ল্যাটিন। তার পরবর্তী 4 নম্বর দেখো, তোমরা কমেন্ট বক্সে জানিও কার কেমন পরীক্ষা হয়েছে। ঠিক আছে। 4 নম্বর, পর্তুগিজরা কালো সোনা বলতে বোঝাতো কাকে? অপশন বি, গোলমরিচকে। 5 নাম্বার, ভারতীয় রেলপথের সূচনা কে করেন? এখানে অপশন হয়ে যাবে ডি, লর্ড ডালহৌসি। 6 নম্বর, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তর প্রবর্তক কে ছিলেন? অপশন সি, লর্ড কর্নওয়ালিস। 7 নম্বর দেখো, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, উইলিয়াম জোন্স। তোমাদের পরীক্ষার প্রশ্ন খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তোমরা আশা করি খুব ভালোই পরীক্ষা দিয়েছো। দেখো পরবর্তী যে 8 নম্বর, সতীদাহ প্রথা রদ করেন কে? অপশন ডি হয়ে যাবে উত্তর, যে লর্ড বেন্টিং। তার পরবর্তী কি দিয়েছে দেখো, 9 নম্বর প্রশ্ন যেটা আছে, যে টাইপিং শব্দের আক্ষরিক অর্থ, সেটা হচ্ছে অপশন এ, মহাশান্তি। ঠিক আছে, টাইপিং শব্দের আক্ষরিক অর্থ। 10 নম্বর, লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যে দুই রাজনৈতিক দলের মধ্যে? সেটা হচ্ছে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। ঠিক আছে, 1916 সালে। 11 নম্বর, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে তোমার কে দেখো, অপশন এখানে কেশবচন্দ্র সেন আছে, এমজি রানাডে আছে, আর কি রয়েছে তোমার অপশন সি এ রয়েছে আত্রম পাণ্ডুরঙ্গ। অবশ্যই সেটাই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা তার পরবর্তী প্রশ্ন দেখে নিই কী রয়েছে। 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন কে? অপশন বি, নবাব সলিমুল্লাহ। ইনি ঢাকার নবাব ছিল। ঠিক আছে, নবাব সলিমুল্লাহ। চলো এরপর আমরা 13 নম্বর প্রশ্নটা দেখি, যে গান্ধীজি খেদা সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন কত সালে? খেদা 1918 সালে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 14 নম্বর দেখো, যে ভারত শাসন আইন পাশ হয়েছিল কত সালে? অপশন এ কারেক্ট আনসার, 1935 সালে। এরপরে দেখো, যে স্তম্ভ মেলাতে হবে। ঠিক আছে, স্তম্ভ দেখো, হিরোশিমা মানে স্তম্ভ 1 আছে, স্তম্ভ 2। হিরোশিমা অবশ্যই এখানে কি আছে দেখো তোমরা, পার্ল হারবারে যেটা হয়েছিল, অপশন এটা। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও। অপশন 1 এ হয়ে যাবে, 2 সি হয়ে যাবে। ঠিক আছে, এভাবে তোমরা একটু মিলিয়ে নিও। তারপর দেখো 16 নম্বর, বাংলায় তেভাগা আন্দোলনের সূচনা হয়েছিল কোন জেলায়? সেটা হচ্ছে দিনাজপুর জেলায়। ঠিক আছে, এখানে উত্তর কি দক্ষিণ দিনাজপুর এরকম কিছু বলেনি, সেই সময় অবিভক্ত ছিল তো। তারপর দেখো, আজাদ হিন্দ সরকার প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে সিঙ্গাপুরে। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। এরপরে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বেলগ্রেডে। অপশন এ। তারপর দেখো, কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? জন এফ কেনেডি। ঠিক আছে, জন এফ কেনেডি। তারপর দেখো, কমেকন প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, পূর্ব ইউরোপে। তারপর হিদেকি তেজো কোথাকার প্রধানমন্ত্রী ছিল? জাপানের। তারপর দেখো, ভারতের সংবিধান কার্যকরী হয় 1950 সালে। পরবর্তী, স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করে কোন বছর? 1971 সালে। ঠিক আছে, 1971 সালে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তার পরবর্তী দেখো, তার পরবর্তী আনসার এই প্রশ্ন কি দিয়েছে, যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সালে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী এখানে এবার 1 নম্বরের কোশ্চেনগুলো দিয়েছে, এগুলো তোমরা একটু দেখে নাও। ঠিক আছে।
1 নম্বরেরগুলো তোমরা কী করেছো, খুবই সহজ প্রশ্ন হয়েছে আশা করি, ঠিক আছে? সবাই আশা করি করেছো। তাহলে 1 নম্বরেরগুলো দেখে নাও। 1 নম্বরের দেখো কত সহজ সহজ প্রশ্ন হয়েছে। কোথায় নৌবিদ্রোহ হয়, করেঙ্গে মরেঙ্গে ডাক দেন কে, ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা, ঠিক আছে? বুলগ্যানিন কে ছিল, মাও সেতুং কে ছিল, তৃতীয় বিশ্ব বলতে কী বোঝায়, ঠিক আছে? খুব সুন্দর প্রশ্ন হয়েছে, আশা করি তোমরা সবাই ভালো করেছো, ঠিক আছে? চলো এরপর আমরা বড় প্রশ্নগুলো দেখি। বড় প্রশ্নগুলো যারা দেখতে চাইছো তারা অবশ্যই দেখে নাও কেমন বড় প্রশ্ন এসেছিলো তোমাদের এবং কে কতটা কমন পেয়েছো। বিভাগ ক্ষয়ে মন্টেগু চেমসফোর্ড সমালোচনাটা এসেছিল। তারপর দুর্ভিক্ষের কারণ এসেছিল, সুভাষচন্দ্র বসুর অবদান, কিউবার ক্ষেপণাস্ত্র, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। খুব সুন্দর প্রশ্ন হয়েছে তোমাদের। তারপরে দেখো যে কোনো 5টি করতে হবে এখানে। পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো, স্মৃতিকথা, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, ক্যান্টন বাণিজ্য, রাজা রামমোহন রায়ের ভূমিকা, ঠিক আছে?